আব্বুকে ছেড়ে দেব, কিন্তু তার আগে আমার এই জুতো তোকে তোর মাথা চুল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। থাম থাম বলছি, দাঁড়া, থাম 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 বলছি, থাম রে, থাম থাম বলছি, থাম, দাঁড়া, আমি যমুনা ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আপনার নাম? আমার নাম হাশেম। আপনি কি ম্যাডামের পরিচিত? হ্যাঁ, দীর্ঘদিনই পরিচিত। উনার বাড়ি আমার বাড়ি কাছেই। ও আচ্ছা, আপনি এখানে বসুন, ম্যাডাম একটু পরেই চলে আসবে। আচ্ছা। যমুনা, তোমার সব প্রশ্নের উত্তর আজ আমি দেব। এই সাদাসিধে হাশেম কিভাবে হাসু হলো সেটা আজ আমি তোমাকে বলবো। আরে আপনি আপনি বেঁচে আছেন? তোমার মতো এত মিষ্টি একটা বোনের দেখা পেয়েছি যে মরি কি করে। রুকসানা, ইনি কে? আমি হলাম তোমাদের বড় ভাই। বড় ভাই? আমাদের বড় ভাই তো মতিন ভাই। তোমাদের মতিন ভাই আমাকে এখানে পাঠিয়েছে। ভাই আপনাকে পাঠিয়েছে? মানে আমি তো আপনাকে এখানকার ঠিকানা দিয়েছিলাম। সব বিধাতার খেলা। সেদিন ব্রিজের ওপর তোমার সঙ্গে দেখা করিয়ে আমাকে প্রাণে বাঁচিয়ে দিল, আর ব্রিজে নিচে তোমাদের মতিন ভাইয়ের সঙ্গে শেষ দেখা করিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিল। শেষ দেখা? কি বলতে চাইছেন আপনি? কি হয়েছে মতিন ভাইয়ের? দেখো, উপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারে না। যার যতদিন থাকার কথা সে ততদিনই থাকে। ভাই তো আমাদের কথা দিয়েছিল সে বাড়ি ফিরে আসবে, কিন্তু কিন্তু কিভাবে হলো এটা? মতিন পুলিশের গুলি খেয়ে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছিল। তারপর ভাই, তুমি আমার একটা কাজ করে দেবে? আমার শেষ ইচ্ছাটা তুমি রাখো ভাই। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা তুমি বোলপুরে রুকসানাকে পৌঁছে দেবে? এইভাবে ভেঙে পড়লে তোমাদের ভাইয়ের শেষ ইচ্ছা কিভাবে পূরণ করবে? ভাইয়ের শেষ ইচ্ছা? হ্যাঁ, তোমাদের ভাইয়ের শেষ ইচ্ছা, তার স্বপ্ন যে আমাদেরকে পূরণ করতেই হবে। আমার ভাইয়ের স্বপ্ন ছিল গরিব মানুষদের একটা থাকার ব্যবস্থা করা আর অসহায় মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। আপনি একদম ঠিক বলেছেন, কেঁদে সময় নষ্ট করলে হবে না, আমরা ভাইয়ের স্বপ্ন পূরণ করবই। মতিন ভাই মৃত্যুর আগে এই পুটলিটা আমাকে দিয়েছে। রুকসানা, খাতাটা নিয়ে আয়। আনছি। এটাতে কি আছে? এতে আছে বড় লোকদের জমিয়ে রাখা কিছু
বেকার গয়না কাটি। এ তো সব সোনার গহনা। হ্যাঁ, বড় লোকদের লকারে পড়ে থাকা কিছু ফালতু জিনিস, সেগুলো এখন গরিব মানুষদের কাজে লাগবে। দেখি কাকে কত টাকা দিতে হবে। মগাই ভাই 500 টাকা, সানিয়া বোন অপারেশনের জন্য 30,000 টাকা, শিউলি বোন মাথার ছবি, সংসারের খরচ ও ওষুধের জন্য 20,000 টাকা, সাকিব পড়াশোনা খরচ 1,000 টাকা, শিক্ষা চাচি 2,000 টাকা, তামান্না 1,000 টাকা। না, বাকি টাকা অসীম হার্ডওয়্যারের দোকানে সিমেন্ট বালি পাথরের জন্য জমা করতে হবে। তোমাদের মতিন ভাই অনেক বড় মনের মানুষ ছিল। এখন এই অসহায় মানুষগুলোকে কে দেখবে? আজ থেকে ওদের এবং তোদের 2 বোনের দায়িত্ব আমি নিলাম। মতিনের এই মহৎ কাজ চালানোর দায়িত্ব আজ থেকে আমার। তুমি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ, আজ থেকে তোরা আমার 2 বোন। তাহলে চলো প্রথমে এইগুলো রশিদ ভাইকে দিয়ে ক্যাশ করিয়ে আনি। হ্যাঁ চল। শিউলি চাচি 20,000 টাকা, লেন। সানিয়া বোন ভালো আছো? হ্যাঁ আছি। মতিন কই? ইনি কে? আজ থেকে আমি মতিন। দে। 30,000 টাকা। এবার অপারেশনটা করে নিয়েন। আচ্ছা। তোরা আমাদের জন্য যা করিস নিজের আপনজনরাও করে না। আমরা তোমার আপনজন না? তোরাই তো আমার সবচেয়ে আপনজন। আর কয়েক বছর তারপর আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। হ্যাঁ, জমি তো কেনাই আছে, এবার বিল্ডিংটা বানাতে পারলে তোমাদের সবাইকে ওখানে নিয়ে যাব। 2,000 টাকা। এই টাকাটা রাখুন। চল। ভালো করে পড়াশোনা করবা। মন দিয়ে পড়াশোনা করো, চাকরি পেতে হবে। কি ভাবছো? ভাবছি মানুষের তাকদির মানুষকে কোথায় থেকে নিয়ে এসে কোথায় দাঁড় করিয়ে দেয়। সবকিছু কি ভাগ্যের জন্য হয়? নিজের কি কোনো দোষ থাকে না? হয়তো থাকে, হয়তো নয়, 100% থাকে। যার মধ্যে সবথেকে বড় দোষ হলো লোভ, যেটা তোমার মধ্যে ছিল। হ্যাঁ ছিল, আমার লোভ ছিল। আমার লোভ ছিল তোমাকে নিয়ে সংসার বাঁধার। আমার লোভ ছিল তোমাকে নিয়ে সুখে জীবনযাপন করার। তাহলে তুমি সাইকেল চুরি করতে যেতে না, আর আজ আমাদের এইভাবে দেখা হতো না। বললাম না, সব তাকদীর। আমি যদি বলি আমি সেদিন সাইকেল চুরি করিনি,
আমি সেটাই তো জানতে চাই, কি ঘটনা ঘটেছিল? তুমি আত্মহত্যা করতে কেন গিয়েছিলে? আমি সব বলবো বলে এখানে এসেছি। আমিও সব শুনতে চাই হাসিম। সেদিন আমি যখন আইসক্রিম আনতে গেলাম। হ্যালো, এই ইন্সপেক্টর, তুই কি ভেবেছিলি এই নবাবকে তুই জেলে ভরে রাখতে পারবি? দুনিয়ায় এমন কোনো জেল নেই যেখানে এই নবাবকে আটকে রাখা যাবে। এই নবাব, তুই যেখানেই লুকিয়ে থাকিস আমি তোকে খুঁজে বের করবই। চুপ, একদম চুপ। বেশি কথা বললে তোর বাপকে জানে মেরে দেব। নবাব! এই নে কথা বল। যমুনা মা, আব্বু, আমাকে বাঁচা, এরা আমাকে জানে মেরে দেবে। 1 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই নিজে এসে আমার পা ধরে ক্ষমা চাইবি, না হলে নবাব, আব্বুর যদি কিছু হয়। গলা নামিয়ে কথা বল। 1 ঘন্টা পার হয়ে গেলে 61 মিনিটের মাথায় তোর বাপের মাথা থাকবে না। না, শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। না, আমার আব্বুর কিছু করবে না, আমি তোমার কথা মতন সব করব। চলে আয়, বাহাদুরপুর মাঠের মধ্যে যে পোড়ো বাড়িটা আছে সেখানে। ঠিক আছে, আমি বাহাদুরপুর পুরো মাঠে পৌঁছে যাচ্ছি। শোন, একা আসবি, বেশি চালাকি করার চেষ্টা করলে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। যমুনা, কি হয়েছে? কুখাদ্য ক্রিমিনাল নবাব আমার আব্বুকে আটকে রেখেছে, আমি না গেলে ছাড়বি না। আমিও যাবো। না, আমাকে একা যেতে বলেছে। বাহাদুরপুর বড় বাড়ি, আমাকে তো ওখানে যেতেই হবে। আসুন ম্যাডাম, আসুন, নবাবের এই রাজপ্রাসাদে আপনাকে ওয়েলকাম। আমি চলে এসেছি, এবার আমার আব্বুকে ছেড়ে দাও। আব্বুকে ছেড়ে দেব? কিন্তু তার আগে আমার এই জুতো তোকে তোর মাথা চুল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই নবাবের পিছনে লাগার পরিণতি কি হতে পারে সেটা পুরো পুলিশ ডিপার্টমেন্ট দেখুক। এই, তোরা কি করছিস? রেকর্ডিং কর। না না, যমুনা, আব্বু,
হাসিম ভাইয়া আমার কিছু হয়নি বোন, আমার কিছু হয়নি। তোমার কিছু হয়ে গেলে আমরা যে অনাথ হয়ে যাব ভাইয়া। গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, ভয়ের কিছু কারণ নেই। আমাকে ক্ষমা করে দাও হাসেম, আজ আমার জন্য তোমার এই অবস্থা। সবই তাকদীর কাকে, শুধু শুধু নিজেকে দোষী করবেন না। এত বড় অন্যায় আমি তোমার সঙ্গে করেছি, তবুও তুমি আজ আমাকে গুলির হাত থেকে বাঁচালে। তুমি মহান হাসেম, তুমি মহান। আব্বু, তুমি সত্যিটা বলো তো, সেদিন হাসিম আইসক্রিম আনতে গিয়ে কি হয়েছিল? আজ আমি কিছু লুকাবো না, আজ আমি সত্যিটা বলছি। দুটো আইসক্রিম দেন। আপনারা কারা, কি চান? আমি চাই আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। মানে? আমি যমুনার আব্বা। ও, এবার বুঝেছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। তার মানে সোজা আঙুলে ঘি উঠবে না? কি বলতে চান আপনি? আরে কি করছেন? ছাড়ুন! আরে বাঁচাও! বাঁচাও! কি আছে? বাঁচাও! আরে লাগছে! বেরেন না! আরে লাগছে! ছেড়ে দেন! আরে ছেড়ে দেন! বাঁচাও! কে আছে? বাঁচাও! মেরে ফেললো! কে আছে? বাঁচাও! আরে লাগছে! আরে ছেড়ে দেন! কি ব্যাপার, আপনারা কি মারছেন কেন? আর বলেন না, এই চোরটা কাল আমার সাইকেল চুরি করেছিল, আজ হাতে হাতে ধরি। না না! আবার কথা, তার মানে আমার সাইকেলটা এই শালা চুরি করেছে, ঠিক? এই মার! এদের অত্যাচারে রাতের ঘুম হয় না, শালাকে মার। তাছাড়া কি পাকা চোর আমার সামনে দিয়ে সাইকেলটা চুরি করলে পালাছিল গো। আরে তাহলে দেখছো কি, মাথায় গোল্ড এলি দাও, মুখে চুল কাটে মাকে দাও। সাইকেল চুরি করে না, এই তালে এই মার গো, এই তালে সাইকেল চোর ধরা পড়েছে। গোল্ড আসো। হ্যাঁ ভালো করে এই দাও ভালো করে। আমাদের পরে এসে সাইকেল চুরি করে না? ঢালো। হ্যাঁ, সাইকেল চুরি করে পালিয়ে যাও না। এই চুন কালিটা দাও গো, কি করছো তোমরা? এই ভালো করে লাগবে, হ্যাঁ ভালো করে। আর কোনোদিন জানে এলাকায় না দেখি। যা ভাগ। এই ওঠ, চ, যা ভাগ এখান থেকে, ভাগ। তোরা যা। ওখান থেকে আমি বাড়ি যাই, সবাই আমাকে চোর চোর বলে আমার জীবনটাকে ছাড়খাড় করে দে। তাই হাসিম ভাই এত যন্ত্রণা, এত অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যায়। আর সেখানে দেখা হয় রুকসানার সাথে। ভাগ্যের চাকা ঘুরে যায়, শুরু হয় নতুন জীবন। তাকদীর আজ আমাকে এখানে নিয়ে এসেছে। আজ সেই তকদির তোমাদের আবার এক জায়গায় নিয়ে এসেছি। কিন্তু আমার কাজ যে এখনো শেষ হয়নি। তোমার বাকি কাজ আমি শেষ করব। মানে? আমি তোমার প্রতি যা অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও আমাকে হাসেম। কিভাবে? আমি আমার গ্রামের সব জমি জায়গা বিক্রি করে দিয়ে তোমার অনাথ আশ্রমে দান করতে চাই, এবং বাকি জীবনটা সেখানে থেকে
মানুষের সেবা করতে চায়। আব্বু হ্যাঁ মা, তুই অমত করিস না। না আব্বু, আমি অমত করব না। তোমার যা ইচ্ছা সেটাই করো।